আসলে এই মুহূর্তে আমি ব্যাচেলর, আপনারা সবাই জানেন। এই হিসেবে অনেক সুন্দরীরা মনে করেন আমাকে এখন বিয়ে করতে চায়। সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না, যে আমি হলে যে তাদেরকে মন খারাপ করে দিতে পারি না। খালি বলে ঠিক আছে তোমরা ওয়েট করো, বিয়ে একদিন হবে। কিন্তু বিয়ে কবে হবে তা জানি না, যেহেতু মনে করেন এখনো সে কিন্তু ইয়া বউ রানিং আছে। এখনো কিন্তু অভির বউ কিন্তু এখনো সে রানিং আছে। এবং আমি হিরো আলম কিন্তু, হ্যাঁ, রিয়া কিন্তু এখনো আমার বউ আছে, আপনারা সবাই জানেন। 3 মাস এখনো হ্যাঁ, এখন রিয়া কিন্তু এখন আমার বউ আছে। এবং অভি কিন্তু হলো যে এখন আর বউ আছে। অভির হলো যে এটা এখন হলো যে বউ, আর আমার পিছে এটা অভির হলো যে এক্স গার্লফ্রেন্ড। ঠিক আছে, মানে দুটা এখন রানিং গার্লফ্রেন্ড, মানে একে বউ হিসেবে রাখছে, এটা গার্লফ্রেন্ড না কিন্তু আমার হলো যে কারণ এই জন্য এখন এই মুহূর্তে বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই, কারণ এর জামাই এখনো আছে, আমারও রিয়ামনি এখনো। তো আমি এরপরে এই যাবত 19টা মেয়ের অফার রাখছি, কিন্তু এই মুহূর্তে বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই। আমি নিয়ে এসেছি মিডিয়াতে কাজ করার জন্য। এখন এর মধ্যে দেশের বাইরেও কিছু মেয়ের অফার আছে, তারা মনে করে বিয়ে করতে চায়, এবং দেশের মধ্যেও আছে। আর আপনারা সবাই দোয়া রাখবেন, সামনে আমরা কাজ করতে চাই। আর আমরা ইতির মধ্যে কিন্তু কোনো খারাপ সংসার নষ্ট করি না। এই জিনিসটা দেখে খুবই দুঃখ, যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের কিভাবে সংসার নষ্ট করে। সে যদি ইচ্ছে করে তো সরে যেত, এতগুলো সংসার নষ্ট হইতো না। তো এখন আমরা বউ তো ভাই, আমি তো অল টাইম চাইকে একটা সংসার জোড়া লাগে, আমার সংসার গেছে তাতে আমার দুঃখ নেই। কিন্তু আর বললো যে এই যে এই দুইটা এই ছেলেটা যে অভি একের পর একটা মেয়ে প্রতারণা স্বীকার করতেছে এবং তাকে ব্ল্যাকমেল করতে মেয়েগুলো, আসলে এদেরকে শাস্তি হওয়ার দরকার। আর রিয়া মুনির যে সমস্ত ঘটনা ঘটাইছে, তাকে ভিডিও চলাফেরাতে দেখবেন, এদেরকে মনে করেন যে আপনারা শাস্তি না দেওয়া হয়, আদর্শ ছেলে মেয়ের কিন্তু সংসার নষ্ট হয়।